गुड इवनिंग एवरीवन। आशा करी তোমরা সবাই ভালো আছো। তোমরা তো দেখলে আমি লাস্ট মান্থে যে কাশ্মীরে গিয়েছিলাম তার অনেকগুলোই ব্লগ বানিয়েছি, কি কি জায়গায় বেড়াতে গেছি সেই সব সম্পর্কে তোমরা আমার ব্লগগুলো দেখেছো নিশ্চয়ই। আজকে আমি ওই কাশ্মীর সম্পর্কেই কিছু কথা আলোচনা করব বলে তোমাদের সামনে এসেছি। আমরা কোন হোটেলে ছিলাম সেগুলো দেখাবো, হোটেলগুলোর ব্লগ। এছাড়া কত খরচ পড়লো, যে ট্যুর অপারেটরের সাথে গেছি, এবং কাশ্মীরে আমাদের অভিজ্ঞতাটা কিরকম, এই সব নিয়ে কথা বলবো বলে আজকে তোমাদের সামনে এসেছি। প্রথমেই বলি ট্যুর অপারেটরের কথা। আমরা কাশ্মীরে একটি কাশ্মীরি ট্যুর অপারেটরের সাথে আলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এই ট্যুর অপারেটরের সাথে আমরা কাশ্মীর ঘুরেছি। এর প্যাকেজটা ছিল শ্রীনগর টু শ্রীনগর, মানে আমরা ফ্লাইটে গিয়েছিলাম কলকাতা থেকে, তো শ্রীনগর এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, ওই 6 দিনের ব্যাপার ছিল। এর মধ্যে 3 জায়গায় আমরা হোটেলে ছিলাম, সেই হোটেল এই প্যাকেজের মধ্যে, এবং হোটেলের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারও ইনক্লুডেড ছিল ওই প্যাকেজে। লাঞ্চটা আমাদের নিজেদের, যেহেতু বাইরে বাইরে ঘুরেছি বেরিয়েছি, তো লাঞ্চটা নিজেদের আলাদা খরচ ছিল। এছাড়া ছিল গাড়ি, একদম এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আর ফেরার দিন এয়ারপোর্টে ছেড়েছে, এবং গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, এই সমস্ত জায়গা, তারপর শ্রীনগরের সাইট সিইং করানো সব গাড়ি ছিল, ট্রাভেল এজেন্সির গাড়িতেই আমরা ঘুরেছি। তবে ওই গুলমার্গ, সোনমার্গ আর পেহেলগাঁওতে তো তোমরা দেখলে আমার ভিডিওতে, এবং আপনারা অনেকে জানেনও যে ওখানে ইউনিয়নের গাড়ি আলাদা আছে, যেতে হয় ওই বিভিন্ন জায়গায়। তো সেইটা ছাড়া বাকি সমস্ত জায়গাতেই ট্রাভেল এজেন্টের গাড়ি ছিল, আর হোটেল আর ওই খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট আর ডিনার, এইটা ছিল আমাদের প্যাকেজের মধ্যে। তো এক একজনের পড়েছিল 22,000 করে। এটা আমরা 18 তারিখ সন্ধ্যেবেলায় গিয়ে পৌঁছেছি তখন থেকে, আর 24 তারিখে আমরা ফিরেছি তখন অব্দি এয়ারপোর্টে। তো 18, 19, 20, 21, 22, 23, 6 নাইটস আর 7 ডেজ এর ছিল প্যাকেজটা। পার পার্সন 22,000 আমাদের ট্যুর অপারেটরকে দিতে হয়েছে। এছাড়া যে যেভাবে যাবে, প্লেনে ট্রেনে যে যেরকম যাবে সেটা নিজের খরচ, আর ইউনিয়নের গাড়ির খরচটাও নিজের। এইটা। আর এইবারে বলি, কাশ্মীর কিন্তু মানে ওখানে আনপ্রেডিক্টেবল এক্সপেন্ডিচার হয়, একদম হিডেন এক্সপেন্ডিচার অনেক আছে। যেমন প্রচুর টিপসের ব্যাপার আছে, এবং এই যে ইউনিয়নের গাড়িগুলোতে করে আমরা যে বেরিয়েছি, এখানে সাংঘাতিক পরিমাণ বার্গেন করতে হয়। এই বার্গেন করার ক্ষমতা যার যেরকম, সে সেরকম ভাবে খরচ, তার সেই রকমই খরচ হবে। তো আমরা খুব একটা লাভবান হইনি, কারণ আমাদের অত বার্গেন করার ক্ষমতা নেই। তো একটু মনে হয়েছে কিছু কিছু জায়গায় একটু ঠকেওছি, আর একটু কম করলেও হতো। জিনিসপত্র কেনাকাটা সব কিছুতেই ওখানে বার্গেন করতে হবে। আর আচ্ছা, আমাদের প্যাকেজের মধ্যে শিকারা রাইডটাও 2 ঘন্টার শিকারা রাইড, সেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। আর কিন্তু সেটা যদি না থাকে, তাহলে ওই শিকারা রাইডেও কিন্তু অনেক বার্গেন করতে হয়, ওরা অনেক রেট চায়, সেটা অনেক কমাতে হয়। জিনিসপত্র কেনাতেও তাই। এইটা মাথায় রাখবেন খরচের বিষয়, যে ওখানে বার্গেন অনেক করতে হবে, অনেক এক্সট্রা খরচ হয়ে যায়। এটা তো গেল। তবে খাওয়ার যে ব্যাপারটা, আমরা যে লাঞ্চগুলো বাইরে করেছি, খাওয়ারের কিন্তু খুব একটা দাম না। হ্যাঁ, খাবারের দাম, আর অনেক টেস্টি খাবার, কাশ্মীরি খাবার খুবই টেস্টি, কিন্তু সেরকম দাম নয়, ওটা ঠিক আছে। এই তো গেল খরচের কথা। এবারে বলি হোটেলের ভিডিও থাকবে আমার এই আজকের ভিডিওতে, ব্লগে আপনারা দেখবেন। আমরা 3টে জায়গায় ছিলাম, শ্রীনগর, পেহেলগাঁও, আর আরেকটা হচ্ছে গুলমার্গ, না গুলমার্গের থেকে একটু আগে টংমার্গ বলে একটি জায়গাতে। 3টে হোটেলই আমাদের দারুণ সুন্দর ছিল, এবং 3 স্টার হোটেল
আমাদের ট্যুর অপারেটর প্রোভাইড করেছিল, 3 স্টার হোটেল দিয়েছিল আমাদের, খুব ভালো লেগেছিল, হোটেলের কোনো কমপ্লেন নেই। আচ্ছা, আর এটা হোটেল গেল, খরচ গেল। এবার যেটা বলি সেটা হচ্ছে বার্গেনের কথা তো আপনাদের বলেই দিলাম, সমস্ত করতে হবে। আর আরেকটা বড় কথা, এই যে ড্রাইভার খুব ভালো ছিল, আমাদের সঙ্গে যে ছিল খুব ভালো, গাড়ি চালিয়েছে, ঘুরিয়েছে ফিরিয়েছে, সব ভালো। কিন্তু এটা কাশ্মীরের ব্যাপার, এই ড্রাইভারদের প্রত্যেকের ওই ঘোড়াওয়ালাদের সাথে, ইউনিয়নের গাড়ির ড্রাইভারদের সাথে, কিংবা বড় বড় দোকানে, সমস্ত জায়গাতে কিন্তু এদের কমিশনের একটা ব্যাপার থাকে। এরা যেখানে যেখানে নিয়ে যাবে আপনাদের বুঝে নিতে হবে যে যা আপনারা খরচা করছেন তার মধ্যে একটা কিছু পার্সেন্টেজ কমিশন ওই ড্রাইভারের কাছে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের যেমন প্রথম থেকেই ড্রাইভার বলেছিল খুব ভালো জায়গায় উলেন গার্মেন্টস এর দোকানে, শল এইসবের দোকানে, ড্রাই ফ্রুটস এর দোকানে নিয়ে যাবে, ফ্যাক্টরি। কিন্তু আমরা গিয়ে দেখলাম ওগুলো বেশ বড় বড় দোকান, এবং সেখানে বার্গেন করা খুব মুশকিল হলো, ওটা হয় মানে আমাদের করাই যায়নি। এর থেকে বলবো কেনাকাটার জন্যে আপনারা লাল চকে যাবেন, শ্রীনগরের লাল চক, ওখানে বিরাট বড় মার্কেট, আর অনেক দোকান, বড় দোকানও আছে, হকার্স কর্নারের মতো দোকানও রয়েছে। তো ওখানে দরদস্তুর করে জিনিস আপনারা কিনতে পারবেন। আর শিকারা রাইডের মধ্যে মিনা বাজারেও অনেক দোকান আছে, সেখানেও দরদস্তুর করতেই হবে। তবে ওই মিনা বাজারের কোনো একটা দোকান থেকে কিছু একটা কিনতে পারেন, সেটাতে এক্সপিরিয়েন্স একটা, এরকম ফ্লোটিং মার্কেটের মধ্যে শপিং করা একটা আলাদা ব্যাপার। এইটা বলে দিলাম, মানে মার্কেট মানে শপিং করার জন্য হয় পেহেলগাঁও মার্কেট, নয়তো শ্রীনগরের লালচক মার্কেট, এই দুটো হচ্ছে বেস্ট। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখনই যান, যেই সিজনেই যান না কেন, সঙ্গে গরম জলের ইনসুলেটেড বটল নিয়ে যাবেন, এবং গরম জল ঠান্ডা জল মিশিয়ে খাবেন। কারণ কাশ্মীরের টেম্পারেচার, যেমন পেহেলগাঁওতে তো অনেক ঠান্ডা, এই টেম্পারেচার যে ডিফারেন্স হয় নানান জায়গায়, সেখানে গুলমার্গেও খুব ঠান্ডা। এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য ইনডাইজেশন এবং সর্দি কাশি, ব্রিদিং ট্রাবল দুটোই হতে পারে। তাই ওখানে ওরা নিজেরাই বলে, কাশ্মীরিরা, যে গরম জল মিশিয়ে খেতে। তাই যখনই যাবেন একটা ওই ইনসুলেটেড বটল অন্তত নিয়ে যাবেন সঙ্গে। আর বাকি তো এখন সেরকম কিছু মনে পড়ছে না, ভালোই ঘুরে এসেছি। তবে একটা কথা বলবো, আমরা গিয়েছিলাম নিজেরা 3 জন, আমার ফ্যামিলি, আমি, হাজব্যান্ড, আমার মেয়ে। যদি কাশ্মীর ট্যুরটা একটু গ্রুপে গেলে খুব ভালো হয়, কারণ ওই বললাম খরচাটা শেয়ার হয়ে যায় গ্রুপে গেলে। যেমন ওই ইউনিয়নের গাড়িগুলো সবই 8 সিটার গাড়ি, তো সেই 8 সিটার গাড়ি তো আমাদের 3 জন নিয়ে গেলাম, ওখানে অন্য লোক তো অচেনা লোক নেবে না। সেই জন্য নিজেরা যদি গ্রুপে যান তাহলে এই খরচাগুলো অনেক শেয়ার হয়ে যায়, কারণ ওগুলো খুব একটা কম নয়। আর ঘোড়াওয়ালাদের সাথেও দরদস্তুর করতে সুবিধা হয়, অনেকগুলো ঘোড়া একসাথে গেলে সেখানেও একটু খরচা কম হবে। তো চলুন এবার দেখা যাক আমাদের হোটেলগুলো, আমরা কোন কোন হোটেলে কিরকম ছিলাম। আর একটাই কথা বলতে পারি, ভালো থেকেছি, ভালো ঘুরেছি। এই আমাদের শ্রীনগরের জার্মান রেসিডেন্সি হোটেল। এয়ারপোর্ট থেকে আমাদের আসতে এই আধ ঘন্টা মতো সময় লেগেছে। এখানে আমরা 3 রাত থাকবো। হোটেলটা কীরকম সবাইকে দেখাচ্ছি। ঢুকেই লবিটা খুবই সুন্দর, রিসেপশন যে জায়গাটা। আচ্ছা, আর হোটেলের নাম জার্মান রেসিডেন্সি, কিন্তু এটা দ্য লাইমউড গ্রুপের হোটেল। সুন্দর বসার জায়গা রয়েছে। তারপরে এইটা হলো ডাইনিং হল, বেশ বড়, সুন্দর। আচ্ছা, লিফট আছে এখানে, এদিক দিয়ে সিঁড়িও আছে, আবার লিফটও রয়েছে। এবারে একটু
রুম ট্যুরটা সেরে ফেলি। সিঁড়িগুলো কিন্তু বেশ ছোট ছোট স্টেপস। রুমগুলো সব ফার্স্ট ফ্লোর থেকেই শুরু। লম্বা লবির দুই পাশে ঘর রয়েছে। ये क्या डिलक्स रूम है? ओके, এটা দুজনের জন্য পারফেক্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে ওয়াশরুম। এটা সুপার ডিলাক্স রুম, বেশ বড় সড়ো ঘরটা, দুজনের জন্য দারুণ। তবে প্রয়োজনে এখানে এক্সট্রা বেড লাগিয়ে তিনজনেরও ব্যবস্থা করা যায়। এই হোটেলে সেন্ট্রালাইজড গিজারের ব্যবস্থা আছে, তাই কোনো বাথরুমেই গিজার দেখতে পাওয়া যায় না, কিন্তু ঠান্ডা গরম জলের সুবন্দোবস্ত রয়েছে। এইটা হলো আমাদের রুম 109। হ্যাঁ, আমি আগে যে রুমটা দেখালাম সুপার ডিলাক্স রুম, এটাও ঠিক সেই রুমই। এখানে ওরা একটা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দিয়েছে, করে দিয়ে একটা সোফা টাইপের করে দিয়ে ওরা এটাকেই সুইট রুম বলছে, মানে তিনজনের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। হোটেলটা আমাদের একেবারে মেন রোডের উপর, তাই গাড়ি থেকে নেমে এক পাও আপনাদের হাঁটতে হবে না। আর তাছাড়া কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টও এখানে পেয়ে যাবেন। আজকে আমরা শ্রীনগর ছেড়ে গুলমার্গের দিকে যাচ্ছি। জার্মান রেসিডেন্সি যে হোটেলটাতে ছিলাম আমরা শ্রীনগরে, খুব ভালো লেগেছে আমাদের, খুব ভালো হোটেল। আর এখানকার স্টাফদের ব্যবহার, ম্যানেজার সকল খুবই ভালো। আর খাবার তো লাজবাব, খানা বহুত আচ্ছা, খুব টেস্টি। আর ভালো রুম সার্ভিস, সবকিছুই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, এটা একটা মেন রোডের উপরে, মুনাওয়াবাদ না জায়গাটা যেন কি, आशिक भाई ये रोड का नाम क्या है? মুনিবার। এই জায়গাটা এখানে একদম মেন রোডের উপরে এই হোটেল, এবং ডাল গেটের থেকে খুব কাছে, যার জন্য এখানে না সব সময় সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, অটো রিক্সা সব পাওয়া যাচ্ছে, সামনে মার্কেট সবকিছুতে যাওয়ার জন্য অনেক সুবিধা। এই হোটেলটা বেশ ভালো, মানে থাকার জন্যও ভালো এবং এখানে ওখানে যাওয়ার জন্য বেশ ভালো। আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন এই হোটেলটাতে। আর আমি ডেসক্রিপশন বক্সে সব ট্যারিফ যেটা আছে আমি দিয়ে দিচ্ছি। এইটা হলো আমাদের অ্যাপেল ট্রি, গুলমার্গের অ্যাপেল ট্রি রিসর্টের আমাদের ফ্যামিলি রুম সুইট। এখানে আমরা একদিনই থাকবো আজকে। এটা হচ্ছে লিভিং এরিয়া, আর ওইখানে রয়েছে চা বানানোর ব্যবস্থা, কেটল সব দিয়েছে, টিভি রয়েছে, এখানে মিনি ফ্রিজও রয়েছে। আর ফ্যামিলি সুইট যেহেতু এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে ডাবল বেড রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই।
খুবই সুন্দর, ঝাঁ চকচকে। হেয়ার ড্রায়ার দিয়েছে, তারপর এইসব শ্যাম্পু, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ, সব কিছুর ব্যবস্থা, টুথপেস্ট, টুথব্রাশ, সব কিট যেরকম থাকে আর কি। খুবই ভালো, খুব পছন্দ হয়েছে বাথরুমটা। এবার ডাবল বেড যেন থাকে। আর এইটা একটা ভালো ব্যাপার যে ড্রেসিং টেবিল, তার সঙ্গে একটা চেয়ার রয়েছে, মানে বসে বসে সাজুগুজু করতে পারবে বেড়াতে এসে। দুটো ড্রয়ারওয়ালা ড্রেসিং টেবিল, আর এটা একটা খোলা ওয়ার্ড্রোব রয়েছে জিনিসপত্র রাখার জন্যে। এইবার আসল জিনিসটা দেখাচ্ছি। এই ঘরের সাথেই একটা ব্যালকনি রয়েছে। আসো, এই এসো দেখাই। সুন্দর পর্দা দেওয়া, আর এই যে ব্যালকনি খুললেই, এই পর্দা খুললেই জানলার এই বাইরের দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আর ওই সামনে এটাই হচ্ছে মেন রোড, এই রোড দিয়ে গাড়ি সব যাতায়াত করে। শ্রীনগর থেকে আমরা এখান থেকেই এই রাস্তা দিয়ে এসেছিলাম। আচ্ছা, সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল রয়েছে এইখানে। ও কি লাইভ বারবিকিউ, ফুচকা, ওইটা বলতে ফুচকা পানিপুরি কিছু, চাটেরও স্টল রয়েছে। সন্ধেবেলা কি যখন ইচ্ছা হয় ওখানে বাইরে বসেও মানুষ খাওয়া দাওয়া করতে হবে। বাচ্চাদের জন্য দোলনা সব রয়েছে, মানে নানা রকম চিলড্রেন্স পার্কের জিনিসও রয়েছে। উল্টো দিকে রয়েছে একটা পণ্ডিত আর্টস এম্পোরিয়াম। আর সব থেকে যেটা বড় কথা, এই একটু এগুলি সব বাজার, সামনে এটা বাজারেরই এরিয়া, সব দোকানপাট আছে সুন্দর। এখানে বসে সব বিকেলবেলা সকালবেলা চাটা খাওয়া যেতে পারে। বারান্দাটা খুব পছন্দের। এখানেও আছে, রুমের সাথে এখানেও একটা জানলা রয়েছে। ঘরে বসেও চাইলে খাটে বসে বাইরের দৃশ্য, সুন্দর দৃশ্য দেখা যেতে পারে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। অ্যাপেল ট্রিতে কালকে সন্ধ্যাবেলা এলাম, সানমার্গের অ্যাপেল ট্রি রিসর্টে। এখন এই ব্যালকনি থেকে দেখলাম সূর্য উঠেছে, ও সানরাইজটা ঠিক দেখতে পেলাম না, কিন্তু সূর্য উঠলো সুন্দর, গাছগুলোর পেছনে ভালো লাগছে দেখতে। আর সব থেকে ভালো লাগে আমার এই চলতে চলতে রাস্তায় দেখা এই বাড়িগুলো। এই বাড়িগুলো এখানে কাশ্মীরের এত সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর সুন্দর বাড়ি। গতকাল আমরা গুলমার্গে সব কিছু দেখে তারপর আবার শ্রীনগরের দিকে কিছুটা এগিয়ে এসে তনমার্গ বলে একটা জায়গা, গুলমার্গ থেকে 15 কিলোমিটার শ্রীনগরের দিকে, সেখানে আমরা এই অ্যাপেল ট্রি রিসর্টে রয়েছি, এসে পৌঁছেছি। সামনে দিয়ে মেন রোড যাচ্ছে, এখান দিয়ে গাড়ি টাড়ি সব যায়, যাতায়াতে কোনো অসুবিধা নেই। সামনেই মার্কেট প্লেসও রয়েছে। আর এই গার্ডেনে সব টেবিল চেয়ার রাখা, সুন্দর সাজানো। খুবই ভালো লাগলো এখানে। এটা একটা 3 স্টার হোটেল, ব্যবস্থা খুবই ভালো। আর এর দুটো বিল্ডিং আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের বিল্ডিংটা, এইটাতে আমরা রয়েছি এই বিল্ডিংয়ে। আর পেছন দিকে এইটা হচ্ছে অ্যাপেল ট্রি রিসর্টের পেছনের দিকে আরেকটা বিল্ডিং। দুটো মাঝখান দিয়ে আবার জোড়া আছে, যাতায়াত করা যায়। তো এখান দিয়ে গেলে
বেশ সুন্দর সাজানো গোছানো। এই সরু লবিটা দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। এই সামনেই রিসেপশন। এপাশে একটা রেস্টুরেন্ট রয়েছে আর এইদিকে একটা ব্যাংকোয়েট হল রয়েছে। ব্যাস, সামনের দরজা দিয়ে একদম বাইরে গার্ডেনের সামনে চলে এলাম। এই অ্যাপেল ট্রি রিসোর্টে দুটো রেস্টুরেন্ট রয়েছে। প্রথমে যেটি দেখাচ্ছি, এই রেস্টুরেন্টটাতে এই হোটেলের যারা বোর্ডার তারা খাওয়া দাওয়া করে। বেশ বড়সড় রেস্টুরেন্ট। আমরাও এখানে খাওয়া দাওয়া করলাম। কাল রাত্রে এসে ডিনার করেছি। আজকে সকালে একটু আগে ব্রেকফাস্ট করে গেলাম। বুফে সিস্টেম, অনেক রকম খাওয়া দাওয়া ছিল এবং কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই বেশ ভালো ছিল। আমাদের বেশ ভালো লেগেছে। এবারে দেখাচ্ছি অন্য আরেকটি রেস্টুরেন্ট। এটি একদম হোটেলটির মেন গেটের সামনেই, প্রথম লবিতেই। এখানে বাইরের গেস্ট যারা হোটেলে থাকে না, অন দ্য ওয়ে লাঞ্চ ডিনার করতে আসে, তাদের জন্য এটা। এই তানমার্গের অ্যাপেল ট্রি রিসোর্টের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের সামনে রয়েছে। ওনার সঙ্গে একটু এই রিসোর্ট সম্পর্কে কিছু জেনে নিচ্ছি। আপনার নাম? मेरा नाम समीर अहमद भाट। अच्छा समीर जी, ये जो रिसोर्ट कब चालू हुआ, कब से स्टार्ट है, कितना साल का? तकरीबन 12 साल हो गए मैम। 12 साल। और ये रिसोर्ट में आके भी अच्छा लगा, लेकिन हमारा टाइम कम है। हमारा 1 नाइट स्टे था इधर। आप कहाँ से हो? वी आर फ्रॉम कलकत्ता। रिकमेंड कीजिएगा किसी कोई आपका फ्रेंड्स। कैसे लगी हमारी यहाँ पे आपको? सर्विस बहुत अच्छा सर्विस तो बहुत अच्छा लगा। और एक है ये जो ओल्ड ब्लॉक है, इसमें थोड़ा लिफ्ट का फैसिलिटी हो तो लिफ्ट है कनेक्ट है इसके वो साथ। कनेक्टेड है। अच्छा, दोनों बिल्डिंग में दो कनेक्टेड। आपको फर्स्ट फ्लोर पर जाके इंटरकनेक्टेड होती है ना बिल्डिंग, वहाँ से आपका लिफ्ट ये फैसिलिटी मिलेगी। अच्छा, प्यारी बताइए। सबसे पहली कैटेगरी हमारी डीलक्स, जो 8000 में होता है। डीलक्स और डबल बेड। डबल बेड। और ये सब डिनर और ब्रेकफास्ट इंक्लूडिंग? इंक्लूडेड है। हाँ मैम, सब जो रेट included। में बताऊंगा इसमें इंक्लूडेड है। उसके बाद ये सुपर डीलक्स, जिसकी रेट 10,000 रहती है, इंक्लूडेड ब्रेकफास्ट एंड डिनर। उसके बाद जूनियर सूट है, उसकी रेट 14,000 रहती है, जिसमें हम लोग हैं। अच्छा, 14,000 इंक्लूडिंग ब्रेकफास्ट एंड डिनर। उसके बाद प्रेसिडेंशियल स्वीट है, सबसे जो महंगी कैटेगरी का रूम है, वो प्रेसिडेंशियल सूट जो है 16,000 रहता है MEP, इंक्लूडिंग ब्रेकफास्ट एंड डिनर। ओके। और अगर आप यही CP और EP पे लेना चाहिए, जैसे ब्रेकफास्ट इंक्लूड करोगे तो 1000 हर किसी कैटेगरी में 1000 कम हो जाएगा। अच्छा। और आप EP पे लेंगे उसमें और 1000 कम हो जाएगा। जैसे only accommodation ईपी मतलब ओनली रूम, ओनली accommodation। अकोमोडेशन। और उसमें आपके समझो MEP से 2000 कम हो जाएंगे। अच्छा। और दूसरा होता है कॉन्टिनेंटल प्लान, CP प्लान, जिसमें आपका ब्रेकफास्ट खाली इंक्लूड होता है, वहाँ ओनली 1000। सीपी ओनली ब्रेकफास्ट इंक्लूडेड और ईपी accommodation। ओनली अकोमोडेशन। और ब्रेक हम लोग जैसे है उसका क्या है नाम है? MEP MEP। अमेरिकन प्लान होता है। अच्छा, फूड इंक्लूडेड, एक meal plan डिनर है। एंड ब्रेकफास्ट इंक्लूडेड। बिल्कुल। ओके ओके, ठीक है मैम। थैंक यू सो मच। थैंक यू। ओके, बाय Nice बाय। to meet आपका नाम? नजीर। নাজির। ওকে, থ্যাংক ইউ। थैंक यू। আমরা এখন অ্যাপেল ট্রি হোটেল ছেড়ে পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছি। হোটেলটা তো ভালোই লাগলো, খুব ভালো একটা রাত কাটালাম আমরা এখানে।
আপনারা তো দেখলেন হোটেল কিরকম। আপনাদের ভালো লাগলে আপনারা এখানে এসে থেকে যাবেন, সার্ভিসও খুব ভালো। হোটেল দ্য হোম 2, এই হলো পেহেলগাঁওয়ের হোটেল। চারপাশে অনেকগুলো হোটেল রয়েছে একসাথে। বেশ খোলামেলা, সামনে লনে সুন্দর বসার জায়গা রয়েছে, দোলনা, চেয়ার টেবিল। দ্য হোম 2 পেহেলগাঁওয়ের এই হোটেলে আমাদের রুম হচ্ছে 304, 304, থার্ড ফ্লোরে। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে ফ্যামিলি রুম। এখানে দুটো ডাবল বেড আছে, এই একটা এই একটা। বসার জন্য সোফা, টেবিল, আর যেরকম অন্যান্য হোটেলে যা থাকে, এই চা বানাবার, চায়ের এই ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম, এসব তো রয়েছে। আর এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। টিভি, একটা মিরর, আর ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু সব কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আমরা রয়েছি থার্ড ফ্লোরে, মানে একদম টপ ফ্লোরে। এরপর নিচে যাচ্ছি। এইদিকেও হোটেলের রুম রয়েছে। হোটেলটা বেশ বড়সড় এবং সুন্দর রুম রয়েছে এই দুই দিকে সব রুম। সুন্দর ব্যালকনি রয়েছে। এখানেও একটা রুম আছে 207, আর এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা একটু ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবার দাবারের টেস্ট খুব ভালো। বুফে সিস্টেমে অনেক কিছুই রয়েছে। না আমি চলে আসছি। ওখানে আমার লাইন আছে রে বাবা। এত সুন্দর সাজানো গোছানো হোটেলটার একটাই শুধু প্রবলেম, যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য তো খুবই অসুবিধা। অবশ্য হ্যাঁ, এখানে নিচে অনেকগুলো রুম আছে গ্রাউন্ড ফ্লোরে, কারণ লিফট নেই। আর এইখানটা বসার জায়গা, লবি, এই জাস্ট রিসেপশন, সরি লবি তো না, রিসেপশন। এই হলো রিসেপশন। এইখানে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, লোকাল ট্যুর সব কিছুর লিস্ট দেওয়া আছে, মানে চার্ট, সব কিছুর রেড চার্ট দেওয়া রয়েছে। আমি সেইটার ছবিটা আপনাদেরকে পোস্ট করে দেব। আর এছাড়া আপনারা আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দেখি গিয়ে একটু এবার শালওয়ালার ওখানে শাল কীরকম। এবার অন্য রুমগুলো একটু দেখি।
এইটা হলো ডিলাক্স রুম, এটা ডাবল বেডরুম, একটু ছোট সাইজের, আছে সবকিছুই। ওয়াশরুমটাও একই রকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের ওয়াশরুম গুলো একটু ছোট ছোট। আর এটা হলো সুপার ডিলাক্স রুম, এটাও ডাবল বেডরুম কিন্তু অনেকটা বড়। আর আমাদেরটা হলো ফ্যামিলি রুম। পেহেলগাঁও মার্কেট মেন সিটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমাদের যে হোটেলটা ছিল, দ্য হোম 2, খুবই ভালো হোটেল, ভালো লাগলো। আর শুধু একটাই প্রবলেম, এই হোটেলে লিফট নেই, আর আমরা ছিলাম টপ ফ্লোরে। ঠিক আছে, সব কিছু তো পাওয়া যায় না। আপনাদের ভালো লাগলে আমার এই ব্লগটা দেখে এই ফোন নাম্বার দেওয়া থাকলো আমার ডেসক্রিপশন বক্সে, ওখানে ফোন করে রুমের ট্যারিফগুলো জেনে নেবেন। কারণ রুম ট্যারিফগুলো এদের বারবার চেঞ্জ হয় সিজনে, তারপরে নানা রকম কারণে ওদের চেঞ্জ হতে থাকে, তাই যখন আসবেন ফোন করে জেনে নেবেন। আর আমরা তো এসেছিলাম ট্যুর অপারেটরের সাথে, তো একটা প্যাকেজ ট্যুরে এসেছিলাম, এই আলাদা করে আমরা বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে এখানে এসে থাকবেন। বাই। কেমন লাগলো আমাদের এই বেড়ানোর, কাশ্মীর বেড়ানোর হোটেলগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আসবেন। এই হোটেলগুলোর সবকটারই তো ফোন নাম্বার রইলো, দেওয়া আছে স্ক্রিনে, ডিটেলসও সব দেওয়া রয়েছে, ট্যারিফ সব কিছু। আপনারা যোগাযোগ করে আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আর আমাদের যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল যে ট্রাভেল এজেন্সি ছিল, সেই সম্পর্কে বলি, তারা কিন্তু খুব ভালো, খুব কেয়ারিং, এবং আমাদের যে মানে প্রোগ্রামটা সেট করে দিয়েছিলেন যে একজন মহিলা, উনি খুব খোঁজ খবর করেছেন আমরা যে কদিন ওখানে ছিলাম, মানে আমাদের ভালো লেগেছে। আমি ওই আল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার কাশ্মীরের বাকি ব্লগগুলোও যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার এই ভিডিওটা এক্ষুনি লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার কাশ্মীর ট্যুরের এই সিরিজের বাকি ভিডিওগুলোর লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। বাই, গুড নাইট।